জ্ঞানবাপী মসজিদ কাশীর মন্দিরের পাশে, জ্ঞানবাপী মসজিদ কাশীর মন্দিরে ধর্ষণ হয়েছিল, পুরোহিতরা খচ্চরে রানীকে ধর্ষণ করেছিল। জ্ঞানবাপী মসজিদে আজকে ওরা শিবের লিঙ্গ খুঁজে পেল, সেখানে পূজা আরম্ভ করে দিল। সোনার টুকরো বন্ধুরা আমার, সুধী মানুষেরা, মাদ্রাসাগুলো ভেঙে দেবে, মসজিদগুলো ভেঙে দিয়ে মন্দির বানিয়ে দেবে, কোরআন বস্তায় ভরে ভরে নদীতে ভাসিয়ে দেবে, কোরআন ওরা জ্বালিয়ে দেবে। তারপরেও আমার আল্লাহ বলেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। তোরা দুঃখ যেন করবি না, সাহস যেন হারাবি না, বিজয়ের পতাকা তোদের হাতে উড়বে, একদিন তোরাই জয়ী হবি, তোরা যদি মুমিন আর মুমিনা হয়ে যাস। জোরে বলো সুবহানাল্লাহ। হ্যাঁ, আমাদের ঈমান টলমল টলমল করে, আমাদের মুমিন, আমরা ঈমানদার মুমিন বলে দাবি করি বটে, কিন্তু ঈমান টলমল টলমল করে। বাবাজিরা, ভাইরা আমার, এ মুসলমান সোনার টুকরো বন্ধুরা আমার, সুধী মানুষেরা, মহারাষ্ট্রে ব্রাহ্মণ ঘরের ছেলে গলায় পইতে নিয়ে কোরআনের ওপর দাঁড়িয়ে গিয়েছিল, ফেসবুকে ছবি আপলোড করেছিল, জুতা পরে কোরআনের ওপর দাঁড়িয়েছে, ইউটিউবে আপনার ছবি ছেড়ে দিল, ভাইরাল হয়ে গেল, সাংবাদিকরা গোপন করে দিল। কারণ মুসলমানদের বেলায় হাইলাইট হবে, আর মুসলমানকে যখন আঘাত দিয়ে কোনো ব্যবহার, কোনো কর্ম করবে, ওই চামচা মিডিয়াগুলো তখন গোপন করে দেবে। আবার ভাইরা আমার, ওই মুম্বাই মহারাষ্ট্রের 26 বছরের নওজওয়ান গলায় পইতে নিয়ে ব্যক্তিটা কোরআনের ওপরে পা দিয়ে দাঁড়িয়েছিল, আল্লাহ পাকের গজব নেমেছিল, হাত পা বেঁকে গেল, আল্লাহ পাকের গজবের কারণে চলাফেরা বন্ধ হয়ে গেল, ডাক্তারি কবিরাজি করে, সুস্থ আর হয় না। কিছু কিছু মানুষ বলে এটা হলো সেই কালাম যা মহান রব্বুল আলামিনের কালাম, বিয়াদবি করেছো আল্লাহর সাথে, মাপ চাও ওই মহান মালিকের দরবারে। প্রতিদিন ছেলেটা স্নান করে, যে মসজিদের সামনে গিয়ে বসে গড়াগড়ি খাচ্ছে, আল্লাহ পাকের দরবারে কাঁদছে, মালিক ও আল্লাহ, আমি ভুল করেছি, মালিক আমাকে মাফ করে দাও। ছেলেটা মসজিদের দরজার কোনায় গিয়ে বসে কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কালেমা পড়ে কোরআনটা বুকে নিল, আল্লাহ পাক শিফা দান করলো, ওই ছেলে সুস্থ হলো। যে ছেলেটা কাল কোরআনে পা দিয়েছিল, ওই ছেলে সহ বাড়ির 5 জন সদস্য কালেমা পড়ে ইমানদার হয়ে গেল। বাবাজিরা, ভাইরা আমার, কোরআন শরীফের 114টা সূরা, একটা সূরার নাম হলো সূরা পিঁপড়ে, সূরার নাম সূরার নামাল। জার্মানের বিখ্যাত বৈজ্ঞানিক যার নাম হলো ডক্টর উইলসন, এই মানুষটা কোরআনের ভুল বার করতে গিয়েছিল। কোরআন শরীফের পারা নম্বর 19, সূরার নাম সূরা নামাল, আয়াত নম্বর 18, পৃষ্ঠা নম্বর 17, লাইন নম্বর 4, আমার আল্লাহ পাক জগতের মানুষকে জানিয়ে দেয়, ক্বালাত নামলাতুন ইয়া আইয়ুহান নামলু দুখুলু মাসাকিনাকুম লা ইয়াহতিমান্নাকুম সুলাইমান ওয়া জুনুদুহু ওয়া হুম লা ইয়াশউরুন। আল্লাহ পাক রব্বুল আলামিন জানান যে সুলাইমান নবী যখন অভিযানে বার হলেন, পিপিলিকা তখন রাস্তার মাঝে থমকে দাঁড়ালো। রানী পিপিলিকা বলল, তোমায় নিজ নিজ ঘরে সব নিজেরা পৌঁছে দাও, কারণ সুলাইমান নবী রাস্তা দিয়ে আসছে, আমাদেরকে পিষে দেবে, আমরা মরে যাব। আল্লাহ পিপিলিকা দিয়ে সূরা দিলেন। কেন? পিপিলিকা একটা মানুষের সাথে কাছাকাছি সম্পর্ক। আমাদের পাকস্থলী একটা, কিন্তু পিপিলিকার পাকস্থলী 2টা। আমরা যেমন হাট বাজার করি, পিপিলিকারাও হাট বাজার করে। আমাদের যেমন মার্কেট বসে, পিপিলিকারাও মার্কেট বসে। আমরা যেমন লেপে চুপে ঘর বানাই, পিপিলিকারাও ঘর বানায়। আমাদের যেমন রাজার শাসন চলে, পিপিলিকার রাজার চলে, রানীর শাসন চলে। 3টে প্রাণী, একটা হলো মৌমাছি, একটা হলো উই পোকা, একটা হলো পিপিলিকা। তো রানী পিপিলিকা বলল, তোমরা সবাই লুকিয়ে যাও, সুলাইমান নবীর পায়ের শব্দ শুনতে পাই। পিপিলিকা সব লুকিয়ে গেল। বাবাজিরা, ভাইরা আমার,
জার্মানের বিখ্যাত বৈজ্ঞানিক ডক্টর উইলসন কোরআনের ভুল বার করতে গিয়ে সঙ্গে সঙ্গে কোরআন শরীফের সূরা নামলের 18 নম্বর আয়াতটা নজরে পড়ে গেল। ডক্টর উইলসন বলল, কোরআনে ভুল পেয়েছি। বলে কেমন ভুল পেলে বলো? বলে পিপিলিকার কান নাই। পিপিলিকার যদি কান না রইল তো রাস্তার মাঝে পিপিলিকা চলতে চলতে সুলাইমান নবীর পায়ের শব্দ কেমনে পেল? কোরআনে ভুল নাই মানে এই তো কোরআনে ভুল। পিপিলিকার কান নাই তো পিপিলিকা শুনলো কি করে? পিপিলিকা শুনলো কি করে? ডক্টর উইলসন 1 বছর নয়, 2 বছর নয়, 7 বছর এই কোরআনের একটা আয়াত নিয়ে রিসার্চ করেছিল। 7 বছর রিসার্চ করার পরে ডক্টর উইলসন বলে দিয়েছিল 22,000 প্রকারের পিপিলিকা আছে, পিপিলিকার কান নাই বটে। 7 বছর রিসার্চ করে এটাই পাওয়া গেল, পিপিলিকার কান নাই, তবে হাঁটু থেকে পা পর্যন্ত সেন্স ভাইব্রেশন বসানো আছে, যার মাধ্যমে পিপিলিকা সব শব্দ শুনতে পায়। কোরআনে কোনো ভুল নাই। ওই কোরআন বুকে নিয়ে মানুষটা কালেমা পড়ে ইমানদার হয়ে যায়। কোরআন পড়ি নাই, আমরা কোরআন পড়বো না। এখন তো হাফেজ সাহেবরা আবার মোবাইল দেখে দেখে কোরআন পড়ছে। বাবা, কোরআন আর হাত দিচ্ছে না, কিন্তু এই কোরআনটা হাত দিয়ে ছুঁইলে স্বভাব পাওয়া যায়। রেহেল আছে, রেহেল, রেহেল দেখেন নাই? কাঠের রেহেল, কাঠের চেয়ার আছে, ঘরে টেবিল আছে, পা লাগলে কারো দুঃখ হয় না, কিন্তু ওই রেহেলে পা লাগলে কষ্ট হয় কি হয় না? কেন হয়? কোরআনের ছোঁয়া পেয়েছে বলে রেহেলের কদর বেড়েছে। জুজদান কোরআন জড়িয়ে রাখা হয়। জামা কাপড় তো অনেক আছে, পা লাগলে কারো দুঃখ হয় না, কিন্তু এই আপনার জুজদান কাপড় যেটা কোরআনের ছোঁয়া থাকে। এ মুসলমান সোনার টুকরো বন্ধুরা, আমার সুধী মানুষেরা, এই কোরআনের ছোঁয়া পাওয়ার কারণে জুজদানের সম্মান আল্লাহ বাড়িয়ে দিয়েছেন। এ বাণী সকলের নয় শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের। এ বাণী সকলের নয় শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের। ঘরে বলো কিবা রাষ্ট্রে বলো, অশান্তি দূর করে শান্তি আনে। সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান যাহার পরশ পেয়ে পাথর হলো সোনা, সন্দেহ ভুল নাই তাহার কেটিক না। যাহার পরশ পেয়ে পাথর হলো সোনা, সন্দেহ ভুল নাই তাহার কেটিক না। এ যে এক বিপ্লব পিছে ফেলে যত সব এগিয়ে চলে সে অগর পানে। সমাধান যেটা বলো নারে তাকবীর। মুসলমানের ছেলেরা, এ নওজোয়ান যুবকেরা, উত্তর ভারতের মথুরার বৃন্দাবনে 300 বিঘা জমির মধ্যখানে দাঁড় করানো মন্দিরটা, ওই মন্দিরে পূজারী হয়েছিলেন ডক্টর শিবশক্তি সরোজি। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে 12টা ভাষায় এমএ করেছিলেন যিনি। তার বাবার নাম মহান্তং প্রতং দাসু দাসে, মায়ের নাম ছিল ভানুমতি কর, বিবির নাম ছিল শ্রদ্ধা দেবী, একমাত্র কন্যা, কন্যার নাম ছিল অক্সফোরা। আহারে, ওই মানুষটা 12টা ভাষায় এমএ করা ব্যক্তিটা বেদ রামায়ণ পড়তে পড়তে নজরে পড়েছিল, বেদে দেখতে পেয়েছিল অততে সংভাবের সাথে মানাংশে বেশদা নিব বাসুদেবাঙ্গারাঙ্গীতি পণ্যগন্ধানীলির স্পর্শ নিরিপলিঙ্গচ্ছিদ দেশ নাম আমসন্তা সরোতে শতপতি মারমেঘে সুন্দরম মঙ্গলম নরসংসা। পৃথিবীর জমিনে একজন জগৎ গুরুর আবির্ভাব হবে। লিঙ্গচ্ছেদ অবস্থায়, খাতনা করা অবস্থায় পৃথিবীর জমিনে ভূমিষ্ঠ হবে। আমার আপনার নবী খাতনা করা অবস্থায় পৃথিবীতে এসেছেন। খাতনা করা অবস্থায় দেখবেন মুসলমানদেরকে দেখে কিছু অমুসলিম ভাইরা ঠাট্টা করে, বলে কাটোয়া। আমাকে বলেছিল এ কাটোয়া, নিউ জলপাইগুড়ি রেল স্টেশনে দাঁড়িয়ে আছি, কয়েকজন আমাকে দেখে বলছে কাটোয়া, এ কাটোয়া, এরকম করছে, বারবার করছে।
তাই বললাম এসব জায়গায় তো কথা বলা যাবে না, নিজের সম্মান নষ্ট হবে। অথচ আমারই এক বন্ধু 22 বছর বয়সে, ব্রাহ্মণ ঘরের ছেলে, 22 বছর বয়সে চামড়া কাটতে হয়েছিল। আজকে সে ব্রাহ্মণ হয়েছে, আমি হয়েছি মৌলভী সাহেব। হ্যাঁ, তা আমাকে ফোন করে বলছে কোথায় আছিস ভাই, আমাকে একটু জল পড়া দিবি। দেখবেন হিন্দু ভাইরা মুসলিমদের জল পড়া খুব বেশি বিশ্বাস করে, ওদের অত বিশ্বাস করে না। তাই বললাম আমাদের জল পড়া তুই নিবি, অসুবিধা নাই দেবো। তো দেখা করতে গিয়ে জিজ্ঞাসা করছিলাম কেমন আছিস, বলে ভালো নেই, ডাক্তার বলেছে এই এই এই, জল পড়া দিলাম, মাথায় হাত বোলালাম। সোনার টুকরো বন্ধুরা, আমার সুধী মানুষেরা, হিন্দু মুসলমান হাসপাতালে গেলে হয় না, হিন্দু মুসলমান ওই গ্যাসের সিলিন্ডারে ছুঁই ছুঁই হয় না। গ্যাসের সিলিন্ডারে মুসলমানরাও রান্না করে, হিন্দুরাও রান্না করে, মুসলমানরা গো মাংস রান্না করে। গ্যাসের সিলিন্ডার শেষ হয়ে কোম্পানির বাড়িতে যায়, ইন্ডিয়ান বলো ভারত বলো, কেউ গঙ্গা জল দিয়ে ধুয়ে দেয় না, ওই সিলিন্ডার ভর্তি হয়ে গ্যাস চলে যায় ব্রাহ্মণ পাড়ায়, বামুন ঘরের বৌমা ওই সিলিন্ডারে রান্না করে, ছুঁই ছুঁই করে না। অথচ মুসলমান যদি হিন্দু পাড়ায় গিয়ে কলে মুখ লাগিয়ে জল পান করে, ছুঁই ছুঁই করে, 7 বার কলের মুখটা ধুয়ে নেয়। যাদের শরীর থেকে এখনো পেশাবের দুর্গন্ধ বার হয়, তারা আবার মুসলমানদেরকে ছুঁই ছুঁই করে। এ তো শরমের কথা, এ তো লজ্জার কথা। সোনার টুকরো বন্ধুরা, আমার সুধী মানুষেরা, আমার বাবাজিরা, ভাইরা আমার, তারপরেও আমরা বলেছি এই দেশের মাটিতে হিন্দু বাস করবে, মুসলমান মিলেমিশে বাস করব। কোরআন জানিয়ে দিয়েছে, ওয়ালা তাসুবুল্লাযিনা ইয়াদউনা মিন দুনিল্লাহ ফায়াসুবুল্লাহ আদওয়াম বিগাইরি ইলম। তোমরা কোনোদিন দেব দেবী নিয়ে গালমন্দ করবে না, কখনো তোমরা কোনো ধর্মকে ছোট বড় মন্তব্য করবে না। তোমরা যদি ছোট বড় কোনো কথা বলে দাও, ওরাও জ্ঞানহীনতার কারণে তোমার ধর্মকে গালমন্দ করে দেবে, অপরাধটা তোমার। আমার বাবাজিরা, ভাইরা আমার, পৃথিবীর জমিনে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন ভূমিষ্ঠ হলেন, নবীজির খাতনা কেউ করে নাই, খাতনা করা অবস্থায় ভূমিষ্ঠ হয়েছিলেন। হিন্দু ভাইদের বেদে লেখা আছে, নিরীপলিঙ্গচ্ছিদ দেশ নাম কটিশ নিনাম আম সন্তা সরতে শতপতি মারমেহে সুন্দরম মঙ্গলম নরসংসা অততে সংভবিষ্যতে মনংসেবে সদা নিব বাসুদেবঙ্গরঙ্গীতে পণ্যগন্ধা নীলের স্পর্শম। পৃথিবীর জমিনে জগৎগুরুর আবির্ভাব হবেন, কচ্ছেদ অবস্থায় আবির্ভাব হবেন। তিনি হবেন সত্যপ্রিয়, তিনি হবেন সত্যবাদী, তার চেহারা দিয়ে সুগন্ধি বার হবে। চতুর্বিভ্রাতি ভেদাং করিষ্যামি কলিক্ষয়ম, তার 4 জন সহচর খলিফা হবে। তিনি হবেন মানব জাতির কল্যাণকর্তা, জগৎগুরু জানাবে মুহাম্মদ রাসূলুল্লাহ। হিন্দু ধর্মের এই বামুন মানুষটা উত্তর ভারতের মথুরার বৃন্দাবনে 300 বিঘা জমির মধ্যখানে যে মন্দির দাঁড় করানো, ওই মন্দিরে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলেছিল, লা ইলাহা হরতি পাপম ইল্লু ইলাহা পরমপদম। সেই মহান মালিকের উপাসনা করো, যিনি কখনো খায় না, যিনি কখনো ঘুমায় না, যার কোনো সন্তান আদি নাই, যার কোনো বিবি বাচ্চা নাই, যার কোনো পিতা মাতা নাই। তিনি ন দ্বিতীয়ম ন তৃতীয়ম চতুর্থ ন পঞ্চমতে, তিনি 2টা 3টা 4টা 5টা 10টা হবেন না, তিনি হবেন এক অদ্বিতীয় লা শারীকা লা, আল্লাহু আল্লাহ। যারা ফল নিয়ে দাঁড়িয়েছিল, হাত থেকে ফল পড়ে গিয়েছিল। ব্রাহ্মণ, তুমি আজকে আল্লাহ আল্লাহ করছো মন্দিরে দাঁড়িয়ে, ব্যাপার কি? বলে আমি আল্লাহ এবং রসুলের দামান, আল্লাহর উপর ঈমান এনেছি, রসুলের উপর ঈমান এনেছি। সেই দিন বামুন মানুষটাকে মন্দির থেকে গলার কলার ধরে টানতে টানতে বার করে দেওয়া হয়েছে। যিনি ডক্টরেট করেছে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে, 12টা ভাষায় এমএ করা ব্যক্তি, এত বড় বামুন, মন্দির থেকে মারতে মারতে তাকে বিতাড়িত করা হলো। হ্যাঁ, রক্তমাখা চেহারা নিয়ে দরজার সামনে দাঁড়িয়েছিল। বাবা ছুটে এসে কেঁদে বলেছিল, খোকা, তোমাকে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে 12টা ভাষায় এমএ করালাম, লাখ লাখ টাকা খরচ করে, জমি জায়গা বিক্রি করে দিয়ে তোমাকে ডক্টরেট করিয়েছি। তুমি উত্তর ভারতের মথুরা বৃন্দাবনের বিখ্যাত মন্দিরের ব্রাহ্মণ, তুমি আজকে তোমার রক্তমাখা চেহারা নিয়ে দরজার সম্মুখে দাঁড়িয়ে কেন? সেদিন ওই বামুন মানুষটা বলেছিল, বাবা
এতদিন ডিগ্রি অর্জন করেছি, এতদিন দৌলত অর্জন করেছি, বালাখানা হাঁকিয়েছি, আজ নবীর ছায়াতলে জায়গা নিয়েছি। আজ কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কালেমা পড়ে কোরআনটাকে বুকে আঁকড়ে নিয়েছে। সেই দিন ছেলের কথা শুনে বাবার চোখ চড়ক গাছ হয়ে গেল। বাড়ির বিবি বলো, কন্যা বলো, মা বলো, বাবা বলো, সকলে কালেমা পড়ে ঈমান নিয়ে কোরআন বুকে নিয়ে বালাখানা বিল্ডিং ধন সম্পদ ত্যাগ করে দিয়ে দিনের রাস্তায় বেরিয়ে গেল। জোরে বলো সুবহানাল্লাহ। পেরেছে? তুমি তো 2 দিনের জন্য সংসার থেকে বেরোতে নারাজ। বউ পাগলা, রাতে ঘুম হয় না। বউ বলছে তুমি 4 দিনে চলে যাবে, আমি কার পাশে ঘুমাবো? লজ্জাও লাগে না, শরমও লাগে না। এই আবার বলছে ছল্লে আলাপ, ছল্লে আলাপ, মানুষ জান্নাত পাবে ছল্লে আলাপ বলে। মুসলমান সোনার টুকরো বন্ধুরা আমার, হে বাবাজিরা ভাইরা আমার, গদায় গদা বেড়ে যায়। যখন ভারত পাকিস্তান বাংলাদেশ এক ছিল, ওই সময় একজন বেঈমান, তার নাম ছিল রাজপাল। কি নাম ছিল? রাজপাল বেঈমান, নবীর দুশমন। সে একটা বই লিখেছিল, বইটার নাম ছিল রঙ্গিলা রসুল। রঙ্গিলা রসুল মানে ওই বইয়ের ভিতরে আমার নবীকে চরিত্রহীন বলেছে, আমার নবীকে লম্পট বলেছে, লম্পট। বেঈমান কাফেরেরা আমার নবীকে পাগল বলেছিল, আমার নবীকে জাদুকর বলেছিল, আমার নবীকে কবি বলেছিল, কখনো আমার নবীকে নির্বংশ বলেছিল। কিন্তু কোনোদিন কোনো বেঈমানেরা নবীর চরিত্র নিয়ে আঙুল তোলার সাহস পায় নাই। শোনেন নাই আপনারা? আমার নবীর জন্য বদনাম রটিয়েছে পাগল, নবী মোহাম্মদ জাদুকর, কালকে আসবে। এমন সময় বুড়ি মহিলা পুটুলিগুলো বেঁধে মক্কা ছেড়ে পালাচ্ছে। আমার লেখা কবিতা সব জায়গায় বলি, শোনেন। মক্কা মরুর তপ্ত পথে চলছিল এক বিদ্যাজন, আরে মস্ত বুঝা মাথায় ছিল, কাঁপছিল তার 2 চরণ। দাঁতে ভেঙেছে বয়স ভারী, দাঁতে ভেঙেছে বয়স ভারী, আর পেকেছে মাথার কেশ। ক্লান্ত ছিল বুড়ির শরীর, দোলাই ধূসর মলিন বেশ। সামনে এসে এক যে যুবক, সামনে এসে এক যে যুবক, বিদ্যারে কয় আম্মা জান, এই বুঝাটি বইলে মাগো, বাঁচবে বলো তোমার প্রাণ। অচেনা নুরানি এক যুবক বুড়ি মাকে বলছে, ও মা, এতগুলো বুঝা তুমি বেঁধেছো মা, তোমার গাল পড়ে, গাল চামড়া জোড়া হয়েছে, দাঁত পড়ে গেছে, চুলগুলো সাদা হয়েছে, আমাকে দাও, আমাকে দাও, আমি তোমার বোঝাটা বইয়ে দিই। দাও তুলে দাও আমার মাথায়, তুমি শুধু পথে দেখাও, যেথায় যাবে শান্তি পাবে।